আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একজন বড় ভক্ত ছিল, বড় ধনী একজন ভক্ত ছিল, শিল্পপতি ভক্ত ছিল। ওই শিল্পপতি ভক্তটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে একদিন উপহার দিতে চাইতেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে ডাক দেওয়া বলতেছে, হুজুর আমি আপনাকে অনেক মহাব্বত করি। মোহাম্মদ নে আকার কুফর কো মিটায়া, কুফর কো মিটাকর सदाकत को जलाया बलगल उला बिकमालिही कशवत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। এই কালিমা পড়লে পরে, এই কালিমা পড়লে পরে মাফ হয়ে যাই সব গুনাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই গো বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেম খেলাম, ফেরাউন দিল তার কত জ্বালা। আসিয়া খেলে প্রেম খেলাম, ফেরাউন দিল তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলে, আরশ থেকে আল্লাহ বলে, খুলে দাও বেহেশতের সব তালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ শরীরে ফিতনা ফাসাদের জামানা থেকে হেফাজত রাখিয়া
বড় বরকতময় একটি মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন ও কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে ভিত্তি করে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন ও কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, হে ঈমানদাররা, তোমরা ঈমান আনার পরে আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার সাথে সাথে তোমরা নেককার বান্দাদের সাথে চলাফেরা করো। নেককার বান্দাদের সাথে চলাফেরা করলে কি ফায়দা, কি উপকার? নেককার বান্দাদের সাথে আপনি চলাফেরা করলে আপনি নিজেও নেককার হয়ে যাবেন, আল্লাহওয়ালা হয়ে যাবেন। ও মুসলমান ইমানদার, বাংলা একটি প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আলমারউ মাআ মান আহাব্বা। আল্লাহর পয়গম্বর বলে, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। দুনিয়ার মধ্যে যার সঙ্গে আপনি চলাফেরা করবেন, যার সাথে আপনার উঠা বসা হবে, তার সাথেই আপনার হাসর নাসর হবে। তাহলে আসেন, এটার দ্বারা বোঝা যায় আমি আপনি যদি দুনিয়ার মধ্যে নেককার বান্দাদের সাথে চলাফেরা করি, আল্লাহওয়ালাদের সাথে চলাফেরা করি, তাহলে আমার আপনার হাসরটা হবে, আমার আপনার হাসরটা হবে আল্লাহওয়ালাদের সাথে, নেককারদের সাথে। আর আমি আপনি যদি চোর বাটপার সিটারদের সাথে চলাফেরা করি, তাহলে আমার আপনার হাসর নামাটাও, আমার আপনার হাসরটাও তাদের সাথেই হবে। এই জন্য দুনিয়া থাকতে নেককার বান্দাদের সাথে চলাফেরা করতে হবে, এটা আদেশ হলো আল্লাহর। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমান আনার পরে আল্লাহকে ভয় করো এবং নেককার বান্দাদের সাথে চলাফেরা করো। সুবহানাল্লাহ। নেককার বান্দার সাথে চলাফেরা করলে কিভাবে নেককার হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায়, একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন কিভাবে নেককার বান্দার সাথে চললে নেককার হওয়া যায়। আল্লাহর একজন ওলি, বড় একজন ওলি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই। ওনার ডাক নাম হলো বাইজিদ। উনি বুস্তাম শহরের মধ্যে জন্মগ্রহণ করেছেন। ইরানের একটা শহরের নাম হলো বুস্তান শহর। ওই শহরটার মধ্যে উনি বসবাস করত। ও মুসলমান ইমানদার, বুস্তাম শহরের একটা মসজিদের মধ্যে 30 বছর উনি লাগাতার ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। আর 30 বছর লাগাতার প্রতিদিন মাগরিব থেকে আসা পর্যন্ত তিনি বয়ান করতেন। মাগরিব থেকে আসা পর্যন্ত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির এই বয়ান শোনার জন্য অসংখ্য মানুষ আসতো। ঠিক তেমনিভাবে একটা লোক প্রতিদিন আইসা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির বয়ান শুনতো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির বয়ান কিন্তু পিছনে বৈশা শুনতো না। উনি প্রতিদিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির বয়ান সামনে বৈশা বৈশা শুনতো। হঠাৎ করে একদিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওই লোকটাকে ডাক দেয়া বলে,
ভাই তোমার বাসা কোথায়? আমি তো আজকে কয়েক বছর পর্যন্ত তোমাকে দেখতেছি, তুমি আমার বয়ান শোনার জন্য আসো এবং সামনে বসে আমার বয়ান শোনো। ব্যস্ততার কারণে তোমার সাথে আমি কথা বলতে পারি না। আজকে তুমি তোমার পরিচয় দাও, কিসের জন্য তুমি সামনে বসে বয়ান শোনো? তোমার পরিচয় কি? তুমি পরিচয়টা দাও। ওই লোকটা ডাক দিয়া বলতেছে, আমার নাম হলো জুন্নুন, আমার জন্মস্থান হলো মিশরের মধ্যে, আমার পুরা নাম হলো জুন্নুন মিস্রি। লোকেরা আমাকে জুন্নুন মিস্রি কইলা ডাকে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি জুন্নুন মিস্রির নাম আর আগেও শুনছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, তুমি নেই জুন্নুন মিস্রি? জুন্নুন মিস্রি ডাক দেয়া বলে, আমি জুন্নুন মিস্রি। বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলে, বুঝলাম তোমার অনেক কথা আমি শুনেছি লোকেদের কাছে, তাহলে তোমার কাছে একটা প্রশ্ন, তুমি মিশর থেকে আইসা আমার বয়ান শোনো প্রতিদিন সামনে বৈশা, কিসের জন্য প্রতিদিন মহাব্বত করো আমার বয়ান সামনে বৈশা বৈশা শোনো? জুন্নুন মিস্রি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমি নিজে আল্লাহর ওলি না, আমি আল্লাহর ওলিদেরকে মহাব্বত করি, অন্তর দিয়া ভালোবাসি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, তুমি কিসের জন্য নেককার বান্দাদেরকে মহাব্বত করো, আল্লাহর ওলিদেরকে তুমি কিসের জন্য মহাব্বত করো? তখন জুন্নুন মিস্রি ডাক দিয়া বলতেছে, আমি হাদিসের মধ্যে শুনেছি, আল মারউ মাআ মান আহাব্বা, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমি আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত করি, নেককারদেরকে মহাব্বত করি, কারণ আমি নিজে আল্লাহওয়ালা না, নিজে নেককার না। আর আমি এই আশা নিয়া আল্লাহওয়ালাদেরকে মহাব্বত করি, এই মহাব্বতের কারণে আল্লাহ তাআলা যেন আমাকেও আল্লাহর ওলি বানায় দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন বয়ান শেষে দোয়া করত, মোনাজাত করত, কিন্তু জুন্নুন মিস্রির এই কথা শুইনা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আজকে বয়ানের আগে দোয়া ধরে আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, আপনার একজন বান্দা। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আপনার একজন বান্দা জুন্নুন মিস্রি, যে কিনা আমারে মহাব্বত করে আল্লাহর ওলি হওয়ার আশায় প্রতিদিন আইসা আইসা আমার বয়ান শুনে, ওগো আল্লাহ, আপনি তাকে কি করেন? আল্লাহর ওলি বানায়া দেন। আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির এই দোয়া কবুল কইরা জুন্নুন মিস্রিরে বড় আল্লাহর ওলি বানায়া দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই ঘটনা দ্বারা বোঝা যায় আল্লাহর ওলিরে মহাব্বত করার কারণে, আল্লাহর ওলির সাথে মহাব্বত রাখার কারণে আল্লাহ তাআলা জুন্নুন মিস্রিরেও কি করছে? আল্লাহর ওলি বানায়া দিছে। আরেকটা ঘটনা শুনেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, সবাই নাম শুনছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একজন বড় ভক্ত ছিল। ওই ভক্তটা সাধারণ কোনো ভক্ত ছিল না, বড় ধনী একজন ভক্ত ছিল, শিল্পপতি ভক্ত ছিল। ওই লোকটার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ ছিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওই শিল্পপতি ভক্তটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে একদিন উপহার দিতে চাইতেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে ডাক দেওয়া বলতেছে, হুজুর, আমি আপনাকে অনেক মহাব্বত করি, প্রতিদিন আইসা আপনার সাথে বৈশা থাকি, আপনার সাথে কথাবার্তা বলি। হুজুর, এখন আল্লাহ তাআলা আমারে কিন্তু টাকা পয়সা অনেক দিছে, আল্লাহ তাআলা ধন সম্পদ আমারে অনেক দিছে। এখন আমি চাই আমার ধন সম্পদ থেকে আপনাকে কিছু
হাদিয়া দেওয়ার জন্য? হুজুর আপনি বলেন। যদি আপনি বলেন ঘর বানায়া দেওয়ার জন্য, আপনাকে আমি ঘর বানায়া দিব। হুজুর আপনি যদি বলেন আপনার ভক্তবৃন্দদেরকে উট কুরবানি করে খাওয়ানোর জন্য, আমি তাদেরকে উট কুরবানি করে খাওয়াইব। হুজুর আপনি যদি বলেন আপনি আমার সমস্ত সম্পদ চান, সমস্ত সম্পদগুলা আমি আপনাকে দিয়া দিব। হুজুর বলেন না, আমি কোনো হাদিয়া নেই না। এবার ওই ভক্তটা হুজুরের খাদেমের কাছে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খাদেমের কাছে যায় বলতেছে, ও খাদেম ভাই, আমি তো হুজুরের সাথে চলাফেরা, হুজুরকে অনেক মোহাব্বত করি। আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ কম দেয় নাই। আমি চাই আমার ধন সম্পদ থেকে হুজুরকে কিছু হাদিয়া দেওয়ার জন্য। হুজুর তো কোনো হাদিয়া নেই না। এখন আপনার জানা মতে যদি কোনো জিনিস জানা থাকে যেই জিনিসটা দিলে হুজুরে হাদিয়াটা গ্রহণ করবে, আপনি আমাকে বলেন, আমি হুজুরকে তাই হাদিয়া দিব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওই খাদেম ডাক দিয়া বলতেছে, ভাই, হুজুরের দুনিয়ার কোনো সম্পদের প্রতি কোনো লোভ নাই। হুজুর কোনো হাদিয়া গ্রহণ করে না, তবে একটা হাদিয়া শুধু গ্রহণ করে। বলে কি হাদিয়া? বলে হুজুরকে কেউ যদি জুতা দেয় তাহলে এই জুতা হাদিয়া হুজুরে গ্রহণ করে। তখন ওই লোকটা ভাবলো হুজুরকে জুতাই হাদিয়া দিবে, এই জন্য মুসির দোকানে গেছে জুতা বানানোর জন্য, চামড়া দিয়া মুসির সাথে একটু বেশি মজুরি দিয়া একটু ভিআইপি ভাবে জুতাটা বানাইবো। ও মুসলমান ইমানদার, মুসিকে ডাক দেয়া বলতেছে, এই যে জুতার নিচে যে সলটা আছে, এই সলটা তুমি একটু মোটা কইরা বানাইবা। আর মোটা কইরা বানায়া এই যে ভিতরের অংশটা, এই অংশটার ভিতরে তুমি স্বর্ণ দিবা। স্বর্ণ দিয়া উপরে আবার লেদার চামড়া দিয়া তুমি কি করবা? সেলাই কইরা দিবা। মুচি ডাক দিয়া বলতে, মজুরি বেশি দিতে হইব। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওই খাদেম ডাক দেয়া বলতেছে, সমস্যা নাই। ওই ভক্ত ডাক দেয়া বলতেছে, সমস্যা নাই, মজুরি বেশি দিব, ডাবল দিব, তুমি বানায়া দাও। তবে সাবধান, এই কথা তুমি আর আমি ব্যতীত কেউ যেন না জানে। বলে আর কেউ জানবে না। শর্ত অনুযায়ী ওই মুসি দুই জুতার ভিতরে স্বর্ণ দিয়া উপরে চামড়া দিয়া সেলাই কইরা দিছে। ও মুসলমান ইমানদার, এই জুতাটা নিয়ে ওই ভক্ত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে বলতেছে, হুজুর নেন, আপনার জন্য আমি জুতাটা হাদিয়া আনছি, আপনি এই জুতাটা কি করেন? পরিধান করেন। এই জন্য এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, রাখো, এখানে রাখো, সময়ে সময়ে পরিধান করব। ওই ভক্ত জুতাটা রাখা চলে যায়। এই খবর তো আর কেউ জানে না। জুতার ভিতরে যে স্বর্ণ দিয়া উপরে চামড়া দিয়া সেলাই করে দিছে, মুচি বানাইছে, মুচিয়ে জানে। এবার মুচির ভিতরে তো একটা লুপ ঢুইকা গেছে। হাই, এক জুতার ভিতরে কতটুকু স্বর্ণ দিছে। একটা জুতা কোনো রকম ভাবে যদি আমি নিয়ে আসতে পারি, আমার জীবনে আর কোনো কাজ করা লাগবে না। এখন মুসি ভাবতেছে জুতাটা চুরি করে নিয়ে আসবে। এই জন্য মুসি তার সমস্ত কাজ বাদ দিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছে। দরবারে যায় খাদেমকে ডাক দেয়া বলতেছে, খাদেম ভাই, সারা জীবন পর হুজুরের খেদমত করছ, এখন আমাদেরকেও একটু খেদমত করার সুযোগ দাও। ওই মুসি এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খেদমত করতে শুরু করলো। খেদমত করাকালীন ওই জুতাটা কিভাবে নিবে তার অন্তরের ভিতরে শুধু এই চিন্তা ফিকির, কিন্তু সুযোগ তো পাই না। 24 ঘন্টায় হুজুরের কাছে শুধু মানুষ আসতেই থাকে, আসতেই থাকে। ও মুসলমান ইমানদার, এবার এই মুচি ডাক দেয়া বলতেছে, ভাই, খাদেমকে ডাক দেয়া বলতেছে, ভাই,
আমি তো হুজুরের সাথে এক্সট্রা একটু আলাপ আছে, এখন আমি হুজুরের সাথে আলাপ করতে চাই, কিন্তু সারা দিন দেখি হুজুরের কাছে শুধু মানুষ আছে, আমি হুজুরের সাথে এক্সট্রাভাবে একটু কথাবার্তা বলতে চাই, কোন সময় হুজুরে ফ্রি থাকে, মানুষ থাকে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওই খাদেম ডাক দেয়া বলতেছে, সারা দিন বড় হুজুরের কাছে মানুষ থাকে, শুধু হুজুর তাহাজ্জুদের সময় গভীর রাত্রে শুধু হুজুর একা থাকে, ফ্রি থাকে। সুবহানাল্লাহ। এবার মুচি ভাবলো গভীর রাতে তাহাজ্জুদের সময় যাবে জুতা আনার জন্য। এবার গভীর রাত্র যখন হয়ে গেল, হুজুর মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত করতে শুরু করলো, তাহাজ্জুদের নামাজ আদায় করতে শুরু করলো। এবার সাথে সাথে ওই মুচিটাও মসজিদের মধ্যে ঢুকলো। দুইটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেই জায়গার মধ্যে জুতাটা রাখছে, এই জুতার পাশে যায় ওই মুচিটা কি করছে, নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ায়া একটু পরে পরে খেয়াল করে হুজুর নি তাকায় রইছে। আর মুচি যখন নাকি জুতাটা ধরতে যাবে, এমনিই মনে হয় হুজুর যেন তার দিকে তাকায় রইছে। এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ভাবতে শুরু করলো, কি ব্যাপার, এই লোকটা হঠাৎ আমার জুতার দিকে কিসের জন্য তাকাইতেছে। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মারিফতের দৃষ্টি দিয়া তার দিকে তাকাইল। সুবহানাল্লাহ। তাকায়া দেখলো এই লোকটা তো আসলো তাহাজ্জুদ পড়তে আসে নাই, এই লোকটা তো জুতা নিতে আসছে। কুলুবুল মারিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাজিরুনা। মারিফতওয়ালাদেরকে আল্লাহ তাআলা এমন চক্ষু দান করে, যেই চক্ষু দিয়া তারা এমন কিছু দেখে ফেলে যা আমরা সাধারণত চর্ম চোখ দিয়া দেখতে পারি না। এখন আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, দেখছো আমার জুতা কি এমন জুতা, যেই জুতা নেওয়ার জন্য চোর গভীর রাতে আসছে আমার জুতা নেওয়ার জন্য। এবার জুতার দিকে লক্ষ্য করে ভালো করে তাকায়া দেখে এই জুতার ভিতরে স্বর্ণ দিয়া উপরে চামড়া দিয়া সেলাই কইরা দিছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বুঝে ফেলছে, এই জন্য সমস্ত দরজাগুলা বন্ধ কইরা দিয়া মেন দরজার কাছে যায় আব্দুল কাদের জিলানী বৈশা গেছে। এবার চোর ডাক চোর লক্ষ্য কইরা দেখে সমস্ত দরজা বন্ধ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে দিক দিয়া চোরটা বের হবে ওই দিক দিয়া বৈশা রইছে। এবার চোর তো নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। 2 রাকাত নামাজ শেষ কইরা দেখে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এখান থেকে সরছে কিনা, তাকায়া দেখে আব্দুল কাদের জিলানী বৈশাই রইছে। আবার 2 রাকাত পড়লো, আবার 2 রাকাত পড়লো। এরকম ভাবে বারবার যখন নাকি চোর নামাজ শেষ করে করে পিছনে তাকায় দেখে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওইখানেই দাঁড়ায় রইছে, ওইখানে বৈশা বৈশা তসবিহ আদায় করতেছে। এবার চোর ডাক দিয়ে বলতেছে, হাই আর জীবনে আমি চুরি করব না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জুতা এখনো চুরি করব না, আর ভবিষ্যতে কোনোদিন চুরি করব না। সুবহানাল্লাহ। মুনাজাত বাড়ায় আল্লাহর কাছে কান্দে, ওগো আল্লাহ, অতীতে যত চুরি করছি তওবা করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর এখন যে নিয়ত নিয়ে আমি মসজিদের মধ্যে ঢুকেছিলাম, এই আর চুরি আমি আর করব না, ভবিষ্যতেও আমি আর চুরি করব না। ওগো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। কাঁদে কেঁদে 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 আল্লাহর কাছে এরকম ভাবে দোয়া করতে শুরু করে। এই ঘটনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দেখে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে হাত বাড়ায় দেয়। হাত বাড়ায় বলে, ও মালিক, যেই লোকটা চুরির উদ্দেশ্যে নিয়ে মসজিদের মধ্যে ঢুকেছিল, ও আল্লাহ, ওই লোকটা দেখো, তাকায় দেখো, তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে, আপনার কাছে কান্নাকাটি করতেছে। এই দিক দিয়া চোরও কান্নাকাটি করে, আব্দুল কাদের জিলানীও কান্নাকাটি করে। এই দুইজনের কান্নার বরকতে আব্দুল কাদের জিলানীর সোহবতে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোরকে মাফ কইরা জগৎ বিখ্যাত ওলি বানায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, আলমারউ মা মান আহাব্বা,
যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। নেককার বান্দাদের সাথে চলাফেরা করলে নেককার হওয়া যায়। আল্লাহর আদেশ নেককার বান্দাদের সাথে চলাফেরা করার জন্য।